গাইজ, গুড মর্নিং। এখন ছেলে ঘুম থেকে উঠে গেছে। এখন ওকে হচ্ছে আমি বাসি জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি। এবার ওকে ফ্রেশ করে দেবো, মুখ টুক মুছিয়ে ক্রিম লাগিয়ে টিপ পরিয়ে রেডি করব। তারপরে ওকে খাওয়াবো। এখন বাজে প্রায় 8:30। তো এখন ও সকালে একবার 6টার সময় দুধ খেয়েছে। এরপর এখন ওকে রেডি করতে করতে প্রায় 9টা হয়ে যাবে। তারপরে ওকে আমি খাওয়াবো। ওর জন্য একটু ওটস বানিয়েছি, তো সেটা ওকে দেব। আমার ছেলের আরেকটা প্রবলেম সেটা ও কোনো খাবারই মানে গরম দরকার, হালকা হালকা গরম থাকলে ও খেতে বেশি প্রেফার করে। ঠান্ডা হয়ে গেলে না, ও একদম খেতে চায় না। তো সেই জন্য আমি চেষ্টা করি ওকে সবসময় হালকা হালকা গরম খাবার দিতে, তাহলে ও একটু ভালো করে খায় আর কি। তো চলো এখন ছেলেকে একটু ফ্রেশ করিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর সকালে আমার অনেক কাজ হয়ে গেছে, যেহেতু সকালবেলাতে ওর বাবা বেরিয়ে গেল, ওকে চা করে দেওয়া, প্লাস বাবা মাকে চাটা করে দিলাম, পায়রাকে খেতে দেওয়া, বাইরে ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো সমস্ত কাজই হয়ে গেছে। আর বাকি আছে এবার আমার নিজের চান টান করতে হবে, টিফিন খাওয়া, আর পুজো দেওয়া। এই সমস্ত কাজগুলো এখনও পেন্ডিং আছে, এগুলো এখন করবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন মায়ের, বাবার আর আমার ছেলের খাবার সকালের টিফিন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখন ওদেরকে দিয়ে দেবো, আমি বাবুকে খাইয়ে নেব। তো চলো এখন খাইয়ে নিই। আর প্লাস আমিও পুজো টুজো দিয়ে আমিও ব্রেকফাস্ট করে নেব। আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি খেতে বসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে নিয়েছি রুটি, আর এই দেখো একটা ভেজ তরকারি। এটা পালং শাক, বেগুন, শিম, টমেটো সব কিছু দিয়ে একটা ভেজ বানিয়েছি, আর তার সাথে রুটি। তো চলো আমি এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। তারপরে ছেলের জন্য একটু আপেল সিদ্ধ করেছি। ছেলে এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে ওকে একটু আপেল সিদ্ধটা খাইয়ে দেবো। তারপরে ওর আবার দুপুরের লাঞ্চের জন্য আজকে দেখি কি খাওয়াই। কালকে যেহেতু ডিম খাইয়েছিলাম, তো সেই জন্য আজকে একটু স্কিপ করব। আজকে ভেজ দিয়েই ইয়ে করব, সব ভেজিটেবলস দিয়ে, ডাল দিয়ে, সব দিয়ে ওকে আজকে একটু খিচুড়ি টাইপের বানিয়ে দেব। তো চলো আমি এখন চটপট খেয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এসছি গমের চাকরির কাছে। এই দেখো গমের চাকরি। এখানে ডালিয়া ভাঙানোর জন্য এসছি। তো ভাঙানো আমার হয়ে গেছে, এবার আমি যাবো বাড়ি। এই দেখো এই নীল ব্যাগটা আমাদের ব্যাগ। তো চলো এখন সোজা বাড়ি যাব। আমার ছেলের দুপুরের লাঞ্চ এটা। এর মধ্যে আজকে আমি দিয়েছি গাজর, বিনস, আর কুমড়ো, পালং শাক, আর দিয়েছি পেঁয়াজ কলি দিয়েছি, দিয়ে আর দিয়েছি ভাত। আজকে ডাল এর মধ্যে দিইনি, আজকে সব ভেজিটেবলস দিয়েছি। আর সামান্য পরিমাণে দিয়েছিলাম একটু পেঁপে দিয়ে, সব সিটি দিয়ে এটা আমি এখন ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। দেখো এরকম হয়েছে। ছাকার পর এটা একটু বড় মাপের ছাঁকনি, যাতে একটু দানা দানা থাকে, সেই জন্য। আর এটা ডবল নেটের নয়, সিঙ্গেল নেটেরই। বেশ ভালোই হয়েছে। এটা এখন আমার ছেলের দুপুরের লাঞ্চ। এখন ছেলেকে চান করাবো, তার জন্য চান ঠিক করাবো না, আজকে গাটা মুছিয়ে দেবো, আর ওকে মাথাটা ধুয়ে দেবো। এই জন্য ছাদে একটু গরম জল বোতলে করে দিয়েছিলাম, দিয়ে জলটা গরম হয়ে গেছে। এখন জলটাকে ঠান্ডা করতে দিয়েছি। এই দেখো এটা ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু মাথাটা ধুইয়ে এই জলেই গাটা মুছিয়ে দিতে হবে, সেই জন্য। তো চলো এখন ছেলেকে গাটা মুছিয়ে নিই, তারপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। কিছু ওষুধ আছে, ওষুধ খাইয়ে তারপর ঘুম পাড়াবো। তো তোমরা সঙ্গে থাকো। আমি এখন বসে গেছি দুপুরের লাঞ্চ খেতে। তো আজকে আমাদের রান্না হয়েছে চিকেন হয়েছে, ধনেপাতা আর টমেটো দিয়ে চাটনি হয়েছে, আর স্যালাড। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী নিয়ে খেতে বসেছি। এই দেখো নিয়েছি ভাত, স্যালাড,
এটা হচ্ছে ধনেপাতা আর টমেটো, মানে টমেটো পোড়া আর ধনেপাতার চাটনি, আর এই যে চিকেন। আজকে চিকেনটা রান্না করেছে হচ্ছে আমার মা। আমার মায়ের হাতের চিকেন এত ভালো লাগে খেতে, এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখন আমি আর মা দুজনে এখন খেতে বসেছি। তো নিচেই খেতে বসেছি, তার একটাই কারণ, ছেলে হচ্ছে ঘুমাচ্ছে এখন, সেই জন্য আমরা এখন খেতে বসেছি। তো ডাইনিংয়ে আর খাইনি, যেহেতু ওখান থেকে ছেলেকে দেখতে পাবো না, সেই জন্য। তো চলো এবার হচ্ছে আমি হচ্ছে খাওয়া স্টার্ট করি। চাটনিটাও ভীষণ ভালো লাগে খেতে। ধনেপাতা মানে এখন এই শীতকালটা প্রায় প্রায় শেষ হয়ে যাচ্ছে, এতক্ষণ অবধি ভালো লাগতো, গরমকালেও ভালো লাগে কিন্তু শীতকালে বেশি ভালো লাগে। তো চলো আমি খাওয়া কমপ্লিট করে নিই, তোমরাও দেখতে থাকো। আর যারা দুপুরবেলা এখন দেখছো আমার ভিডিও, তারাও দুপুরে চটপট করে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নাও। তো গাইজ আমি মা বাবু এখন যাচ্ছি আমাদের পাড়ার মধ্যে। আজকে হচ্ছে গ্রহ মহারাজের হচ্ছে বাৎসরিক পুজো, তো সেই জন্য বাবুকে এখন দেখে নিয়ে যাচ্ছি, কারণ কি সন্ধ্যেবেলাতে তাহলে আর বের করতে হবে না ওকে। তাহলে আমি এখন একটু বিকেল বিকেল হয়েছে, তাহলে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু সামনেই পুজো হচ্ছে, তো সেই জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানটা। প্রতি বছরই হয়, প্রায় হয়ে গেল, শুরু হয়েছে পুজো, শুরু হয়েছে প্রায় 15-16 বছর তো হলোই মিনিমাম। তো চলো দেখো কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো আমরা তিনজনে আছি, মা তাকাও, মা দেখে নিচ্ছে কেমন দাঁড়িয়ে আছে। এখন চলে এসেছি হচ্ছে বাড়িতে। ছেলে একদমই আসতে চাইছিল না, ওখানে যেহেতু হচ্ছে পুজো হচ্ছে সেই কারণে ছেলে একদম আসতে চাইছিল না। তাও ওকে নিয়ে এসেছি, যেহেতু ওর বিকেলবেলা খাওয়ার সময় হয়ে গেছে, ওকে বাড়িতে নিয়ে এসে ওকে খাওয়ালাম দুধ বিস্কুট। আর এখনকার মতো ব্লগ এতটাই, দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই।